আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে, যে বাক্যগুলো আমাদের প্রতিদিন কাজে ব্যবহৃত হয়। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাজ ভালো, শুধু বেতন নাই। এর আরবি বাক্যটি হবে শুগল কয়েস বা রাতিব মাফি। এখানে শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, বাস অর্থ শুধু, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই। শুগল কয়েস বা রাতিব মাফি, কাজ ভালো, শুধু বেতন নাই। আমি এখন বেতন চাই। এর আরবি বাক্যটি হবে আলহিনান আবগা রাতিব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রাতিব অর্থ বেতন। আলহিনান আবগা রাতিব, আমি এখন বেতন চাই। আমি ঝগড়া চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদেশ মুশকিলা। এখানে আনা মালুম অর্থ আমি জানি, হাদা অর্থ এটার, এস মুশকিলা অর্থ কি সমস্যা। আনা মালুম হাদেশ মুশকিলা, আমি জানি এটার কি সমস্যা। টাকা নাই কারণ আমি গরিব। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আসান আনা মিসকিন। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। মাফি ফুলুস আসান আনা মিসকিন, টাকা নাই কারণ আমি গরিব। অনেক টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আবগা কাতির ফুলুস। এখানে আবগা অর্থ দরকার, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আবগা কাতির ফুলুস, অনেক টাকা দরকার। বস অবশ্যই আকামা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে। মুদির লাজিম আবগা ইকামা, বস অবশ্যই আকামা লাগবে। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি বাক্যটি হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশ। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। জানি না কে তাকে নিয়ে এসেছে। এর আরবি বাক্যটি হবে মারিফ মিনুজিব হুয়া। এখানে মারিফ অর্থ না জানা, মিনু অর্থ কে, জীব অর্থ নিয়ে আসা, হুয়া অর্থ সে বা তাকে। মারিফ মিনুজিব হুয়া, জানি না কে তাকে নিয়ে এসেছে। কত টাকা চাও তুমি? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস ইনতা ইবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাও। কাম ফুলুস ইনতা ইবি, কত টাকা চাও তুমি? এখন কোথায় আছে আমি জানি না। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াইন মজুদ আনা মা আরেফ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। আলহিন ওয়াইন মজুদ আনা মা আরেফ, এখন কোথায় আছে আমি জানি না। কে তাকে ভিসা দিয়েছে? এর আরবি বাক্যটি হবে মিন হরজিব তাসিরা হুয়া। এখানে মিন অর্থ কে, জীব অর্থ দিয়েছে, তাসিরা অর্থ ভিসা, হুয়া অর্থ তাকে। মিন হরজিব তাসিরা হুয়া, কে তাকে ভিসা দিয়েছে? এরকম কেন করছো? এর আরবি বাক্যটি হবে লেশ সউই কিদা। এখানে লেশ অর্থ কেন, সউই অর্থ করা, কিদা অর্থ এরকম। লেশ সউই কিদা, এরকম কেন করছো? তোমার টাকা রেডি। এর আরবি বাক্যটি হবে ইনতা ফুলুস জাহেজ। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ রেডি। ইনতা ফুলুস জাহেজ, তোমার টাকা রেডি। কে তোমাকে বলেছে? এর আরবি বাক্যটি হবে মিনু গুল ইনতা। এখানে মিনু অর্থ কে, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে। মিনু গুল ইনতা, কে তোমাকে বলেছে? আপনার কোম্পানির লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। ইনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। সব কাজ আজ শেষ হবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু শুগুল আলিয়ুম খালাস। এখানে কুল্লু শুগুল অর্থ সব কাজ, আলিয়ুম অর্থ আজ, খালাস অর্থ শেষ। কুল্লু শুগুল আলিয়ুম খালাস, সব কাজ আজ শেষ হবে। আমার 2 ভাই 3 বোন। এর আরবি বাক্যটি হবে আনা ইতনিন আখো তলাতে উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ 2, আখো অর্থ ভাই,
তালাতা অর্থ ৩, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখো তালাতা উক্তি, আমার 2 ভাই 3 বোন। ঠিক আছে, আমি আসছি বস। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা ইজি মুদির। এখানে তাইয়েফ অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, মুদির অর্থ বস। তাইয়েফ আনা ইজি মুদির, ঠিক আছে আমি আসছি বস। তুমি আসতে বলেছ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ইজি ইস মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলছো, ইজি অর্থ আসতে, এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। ইনতা কালাম ইজি ইস মুশকিলা, তুমি আসতে বলছো, কি সমস্যা? তুমি কিছু বললে? এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ কিছু, গিরগির অর্থ বকবক করা। ইনতা শোয়া গিরগির, তুমি কিছু বললে? আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। কাজ করো তাড়াতাড়ি। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা শুগুল সুরা সুরা। এখানে শুগুল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা শুগুল সুরা সুরা, কাজ করো তাড়াতাড়ি। আমি পুরাতন লোক। এর আরবি বাক্যটি হবে আনা গেদিম নফর। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা গেদিম নফর, আমি পুরাতন লোক। বস কাজ করার কথা বললে। এর আরবি বাক্যটি হবে মুদির কালাম সুগল। এখানে মুদির অর্থ বস, কালাম অর্থ কথা বলা, সুগল অর্থ কাজ করা। মুদির কালাম সুগল, বস কাজ করার কথা বললে। আমি তোমাকে চিনি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি নাই। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনাফি তাবান নুম শইয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুমানো, শইয়া অর্থ একটু। আনাফি তাবান নুম শইয়া, আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। কেন, কি দরকার তার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ আবকা হুয়া। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, আবকা অর্থ দরকার, হুয়া অর্থ তার। লেশ এশ আবকা হুয়া, কেন, কি দরকার তার? হে আহমদ, দেশে যাবে না? এর আরবি বাক্যটি হবে আহমদ মাইরুহ বিলাদ। এখানে আহমদ অর্থ হে আহমদ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, বিলাদ অর্থ দেশ। আহমদ মাইরুহ বিলাদ, হে আহমদ, দেশে যাবে না? কেন একজন লোক ঘুমাবে? এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াহেদ নফর নুম। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, নুম অর্থ ঘুম। লেশ ওয়াহেদ নফর নুম, কেন একজন লোক ঘুমাবে?